আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। কারণ হচ্ছে আমি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি। তো ৭ দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাওয়ার কারণ হচ্ছে আমার কনটেন্ট একটু আনইথিক্যাল ছিল। যদিও তেমন কোনো আনইথিক্যাল ইস্যু ছিল না, তবু এই ইউটিউব আসলে তাদের ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা ব্রেক করেছে। সো আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা আপওয়ার্কের যে ট্রানজাকশন বা ব্যাংক মেথড গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, বা আমি একটা উইথড্র করবো আজকে। তো আপওয়ার্কে যদি ট্রানজাকশন করতে চাই বা আপওয়ার্কে যদি আমি টাকা উইথড্র করতে চাই, তার জন্য ইউজ করতে পারি, পেনার ইউজ করতে পারি, এবং বাংলাদেশি যে লোকাল ব্যাংক গুলো আছে সেগুলো আমরা অ্যাড করতে পারি। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে আমাদের যে যদি লোকাল ব্যাংক অ্যাড করতে চাই, তাহলে আমাদের আইডেন্টি কার্ডে যে আমাদের নাম আছে, আমরা যে নাম দিয়ে সরি যে নাম দিয়ে আমি যে আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলছি সেই নামে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে, অ্যাড করার পরে আমাদের নর্মালি 3 ডে ওরা নেয় ভেরিফিকেশন করার জন্য। তারপরে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন। তো আমরা দেখে নিই যে আসলে কিভাবে করে। সেটিংসে চলে যাচ্ছে আমার অ্যাকাউন্টের। আসার পরে গেট পেজ যে অপশনটা আছে, গেট পেজ, সো গেট পেজে ক্লিক দিলে আমরা দেখতে পাবো নর্মালি যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড মেথড, অ্যাড মেথড। তো আমি যদি অ্যাড মেথডে ক্লিক দিই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুই আছে। ডাইরেক্ট লোকাল ব্যাংক, এটা হচ্ছে আমরা বাংলাদেশি যে লোকাল ব্যাংক এগুলোতে অ্যাড করতে পারবো। এখানে এখানে গ্রিন বাটন করে রাখছে, কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল। তারপর আমরা পে অর সেট করতে পারি। তো আমরা যখন আহ এটা লোকাল ব্যাংকটা ইউজ করবো, তখন আমাদের 0.99 USD, অর্থাৎ এটা হচ্ছে উইথড্রয়াল ফি কাটবে। মানে প্রত্যেকটা উইথড্রোতে যদি আপনি $5,000 উইথড্রো দেন, তাহলে আপনার $5,000 জন্য 0.99 USD কেটে নেবে তারা। তারপর যদি পে নট দেখি, আমরা পে নটে যাওয়ার পর আমরা দেখতে পারি হচ্ছে $2, $2 হচ্ছে কেটে নিবে। তারপর যেটা ওয়ার ট্রান্সফার ইউএসডি ব্যাংক গুলো আছে তাদের জন্য হচ্ছে $30 কেটে নিবে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ডাইরেক্ট ইউএস ব্যাংক, এটা ডাইরেক্ট ইউএস ব্যাংক যেগুলোতে, ওইগুলোর জন্য। তো আমি যদি সেট আপ করতে যাই, তাহলে এখানে ক্লিক করে নর্মালি সেট আপ করে ফেলতে পারবো আমরা। সেট আপ নিয়ে হয়তো বা সামনে একটা ভিডিও করবো, বিকজ আমার এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো আমরা দেখতে চাচ্ছি যে আসলে আমি একটা উইথড্র দিব নর্মালি একটা হিউজ অ্যামাউন্ট। তো আমার আজকে ব্যালেন্স যেটা আছে সেটা হচ্ছে $3,713 আছে। তো আমি এই ডলারটা আসলে উইথড্র দিব। দ্যাটস আসলে ভিডিওটা করা, আর কিছু বিষয় বলার জন্য আসলে ভিডিওটা করেছি। সো আমি যদি গেট পেডে ক্লিক দিই, তো গেট পেজে ক্লিক দেওয়ার পর এখানে আমি সিলেক্ট অ্যামাউন্ট, আমি এখান থেকে কত অ্যামাউন্ট উইথড্র দিব আমি এটা দিয়ে দিতে পারি, আর কত দিব না সো সেটা দিতে পারি। এখানে যদি আপনার আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেই পারেন। সো আপনি অ্যাড করে নেবেন। এখানে আমার ডাচ বাংলা ইউজ করতেছি, যেহেতু ডাচ বাংলায়। সো ক্লিক দেওয়ার পর আপনি যখন গেট পেজে ক্লিক দিবেন, অবশ্যই আপনার কাছে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে রাখছি। এখানে এক্সচেঞ্জ রেট যদি আমি দেখি, যদি এক্সচেঞ্জ রেট দেখি, আমি 83 এক্সচেঞ্জ রেট পাইছি। এটা আজকে মেবি হাইয়েস্ট রেট আমি পেয়েছি। এর আগে আমি 82, 81 এরকম পাই। নর্মালি এখানে আমাকে একটা মেল করে দিয়েছে যে আসলে আমার পেমেন্ট হয়ে গেছে। এখন এখানে উইথড্রয়াল ফি দেখেন 0.9 কেটেছে। মোটামুটি এই তো, এই হচ্ছে মোটামুটি পেমেন্ট মেথড নিয়ে কথাবার্তা। তো আরো ডিটেলসে আমরা কথা বলবো পেমেন্ট মেথড নিয়ে সামনে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।